হে বান্দা শোনো, ইমানদার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার 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 সকল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে মানুষ তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। ব্যাখ্যা করে দেই, পৃথিবীর মধ্যে মানুষ দুইটা বিষয়কে প্রায়োরিটি দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে। এক নম্বর হলো সম্পদ, দুই নম্বর হলো সন্তান। মানুষ সম্পদের জন্য জীবন দেয়, মানুষ সন্তানের জন্য জীবন দেয়। সম্পদের জন্য মানুষ জীবন দেয়, সন্তানের জন্য মানুষ জীবন দেয়। আমার দেশে দেখবেন জমিনের আইল আছে, আপনাদের দেশে বলে লাইন। আমাদের ফরিদপুরের ভাষায় কয় আতাইল, আইল না? আচ্ছা ঠিক আছে, আমাদের ফরিদপুরের ভাষায় কয় আতাইল। আমার দেশে বাড়ি ফরিদপুর জেলা, আতাইল কয়। আর একজনে কয় আইল, আমাদের দেশে কয় আতাইল। আমার দেশের অনেক মানুষ দেখবেন জমিন চাষের সময় এই আইলে কোবাইতে 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 এক হাতের আইল কুবাইয়া কুবাইয়া 4 ইঞ্চি বানায় ফেলায়। এই পাশেও কুবায়, ওই পাশেও কুবায়। যদি কয় কুবাইস কেরে, কয় আইল সোজা করতেছি। এই পাশেও কুবায়, ওই পাশে কুবা, কুবাইতে কুবাইতে আইলের জান শেষ। এক হাতের আইল চলে গেছে 4 ইঞ্চি, আইল শেষ। কিসের জন্য? সম্পদের জন্য। ভুলে গেল সে আল্লাহর বিধান। প্রশ্ন রাখবেন, হুজুর এই আইলের মধ্যে আপনি আল্লাহর বিধান কি পাইলেন? আমি আপনাকে প্রশ্ন করি, বাবা জবাব দিবেন। এই আইল কোবানোর পরে আইল কেটে চারপাশে সমান করলেন, সমান আপনি করলেন। সমান করতে করতে কুবাইতে কুবাইতে যদি আরেকজনের জমিনের মধ্যে আপনি চলে যান, 2 ইঞ্চি যদি বা 3 ইঞ্চি যদি আপনি তার জমিনের মধ্যে চলে গেলেন, সে 3 ইঞ্চি জমিন আপনার কাছে পায়। এই 3 ইঞ্চি জমিন আপনি কয় মন ধান পাবেন? সারা জমিনের ভিতরে 10 কেজি ধান বেশি পাবেন। এই 10 কেজি ধানের জন্য কিয়ামতের ময়দানে ওই বান্দার পিছনে শত শত বছর আপনাকে দৌড়াইতে হবে। আমার 3 ইঞ্চি আইলের দরকার নাই, আমি 10 কেজি ধানের দরকার নাই। কিয়ামতের ময়দানে ওর পিছনে আমার দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার দেশের অনেকে বাদাম কিনে, কত বাদামের দাম কত দেখেন, কত বাদামের দাম কত? বাদামের দাম 10 টাকা শ। 100 গ্রাম বাদাম 10 টাকা 15 টাকা, এখন হয়তো 15-20 টাকা নেয়। 100 গ্রাম বাদামের দাম 15 টাকা। কয় 200 গ্রাম মাপতে থাক। 200 গ্রাম মাপতে মাপতে এই পাশে বাদাম টিপতে টিপতে 25 গ্রাম খাইয়া লাইছে। 25 গ্রাম নাই। আচ্ছা আপনারা কোন এই 25 গ্রাম হালাল না হারাম? আসতে বলেন, পুলিশে ধরবে। হালাল না হারাম বুঝার জন্য বলতেছি। আমরা কিন্তু ভুলের মধ্যে হাসতে হাসতে গুনাহটা করি। 25 গ্রাম শেষ। কয় মাপতে থাক। তো মাপতে মাপতে 2-4-10টা লইয়ে 5টা লইয়ে দেখবেন খাওয়া হয়ে গেছে। তোর বাদাম তো ভালাই নেই, খেয়ে লাইছে। আবার আতরের দোকানে গেছে, কিছু চালাক লোক আছে। চাচা আতরের দাম কত? আতরের দাম তো এটা হলো দিল্লির, এটা হলো পাকিস্তানের, এটা হলো সৌদি আরবের, এটা হলো মেড ইন বাংলাদেশের, এটা হলো কুয়েতের, এটা হলো ইরাকের, এটা হলো ওই যে কাশ্মীরের, এই বিভিন্ন জায়গার নাম করতেছে। এটা আফগানিস্তান থেকে আইছে, এটা খুব ভালো আতার, এটা চায়না থেকে আইছে, এটা তুরস্ক থেকে আইছে, এরকম। তো বেটা চিন্তা করে একটু মাহাইতে থাই, একটু মাহায়। না এটা ভাল লাগে না, আর একটু মাহায়। না ভাল লাগে না, একটু মাহায়। না চাচা ভাল লাগে না, না চাচা আতর পছন্দ হলো না, আতর কিন্তু শরীরে লাগানো হয়ে গেছে। এরকম চালকও আছে, চিন্তা করলে আতরের দোকানের পাশ দিয়ে যাইতেছি, একটু লাগাই যায়। কিনি আর কিনি না, কিনি না কিনি, পরে দেখবো একটু লাগাই যায়, বাস আতর লাগায় হয়ে গেছে কাজ সারা। কেন আচ্ছা আসসালাম আলাইকুম, পরে দেখবো না আতর সুবিধার না। নবীর উম্মত যদি কেনার জন্য কেনেন, শরীরের মধ্যে যদি আতরাল আপনাকে লাগায় দেয় তাহলে ভিন্ন কথা। আর যদি কেনার নিয়ত না থাকে তাহলে আপনি এই যে আতরটা লাগাইলেন, এই আতরটা আপনার জন্য হালাল হয় নাই, যদিও এটা সুগন্ধ, কিন্তু আপনার জন্য হয়ে গেছে হারাম। যদিও এটার ঘ্রাণ অনেক সুন্দর, কিন্তু হয়ে গেল হারাম। জমিনের আইল ঠেলতে ঠেলতে 2 হাতে 1 হাতের আইল 4 ইঞ্চি হয়ে গেছে। কয় মন ধান আপনি বেশি পাবেন?
10 কেজি ধান পাবেন, সর্বোপরি 1 মণ ধান বেশি পাবেন। 1 মণ ধান দিয়ে তো একতলা বিল্ডিং আপনি করতে পারবেন না। 1 মণ ধান দিয়ে তো আপনি একটা প্রাইভেট গাড়ি কিনতে পারবেন না। 1 মণ ধান দিয়ে তো আপনি একটা বিয়ে করতে পারবেন না। তাহলে ওই 1 মণ ধানের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার পিছনে পিছনে দৌড়াইতে হবে। আমি আইল ঠেলবো না, আইল কুবাবো না, 1 মণ ধান বেশি লাগবেও না, আর আমি তার কিয়ামতের ময়দানে পিছন পিছন দৌড়াবো না। একবার কথা বলেন ঠিক না বেঠে? এই চিন্তা যদি বান্দাদের অন্তরে থাকে তাহলে কোনো বান্দা গুনার কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। রে ইমানদার, ইমানদার, সম্পদের প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহকে ভুইল না, ভুইল না, ভুইল না। আর একটা কথা বলে দিয়ে যাই, নবীর একজন সাহাবী ছিলেন, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। নবীর একজন সাহাবী ছিলেন, নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবী মানুষ, খুব গরিব মানুষ, আপনি আমার জন্য দোয়া করে দেন। কি জন্য দোয়া চাও? সাহাবী বলে, হুজুর আমি অভাবী, আপনি দোয়া করেন যাতে আল্লাহ আমারে ধনী বানায় দেয়। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবী তুমি যে ধনী হতে চাও, ও সাহাবী ধনী না হইয়া আমি এবং আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার জন্য যদি হয়ে যায় তাহলে কি তুমি খুশি নাও? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ না, আপনি আমার ধনী হওয়ার দোয়া করেন, আমি খুব অভাবী। নবী আবার বললেন, সাহাবী ধনী হওয়ার কি প্রয়োজন আছে বলো? আল্লাহ এবং আল্লাহর নবী যদি তোমার জন্য যথেষ্ট হয় তাহলে তুমি কি খুশি না? সাহাবী বুঝতে পারে নাই আল্লাহ এবং আল্লাহর নবী তার জন্য যথেষ্ট, এই কথাটা সে বুঝতে পারে নাই। সে বারবার কয়, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। ধনী হল নাকি সাহাবী পাগল হয়ে গেছে? আমার দেশের অনেক গরিব মানুষ আছে, কয় হুজুর আমি আল্লাহ আমারে গরিব বানাইলো কে? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, যদি ধনী বানাইতেন তাহলে হয়তো আপনি অকাম কুকাম করতেন। ধনী যদি আল্লাহ আপনারা বানাইতেন, টাকার গরমে আপনি গরিব মানুষকে গরিব মনে করতেন না, মানুষ মনে করতেন না, অহংকার এসে যেত। ধনী যদি হয়ে যাইতেন টাকার কারণে নামাজ রোজা ছেড়ে দিতেন। ধনী যদি হয়ে যাইতেন টাকার গরমে আল্লাহকে ভুলে যাইতেন, নবীকে ভুলে যাইতেন। এই জন্য আল্লাহ আপনারা ধনী বানায় না, গরিব বানায় রাখছে। সারাদিন পর একবার হলো আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তুমি আমার অভাব মোচন করে দাও। যদি ধনী হয়ে যাইতেন তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেন না, টাকার গরমে আপনার চেহারার দিকে তাকানো যাইতো না। এই জন্য আল্লাহ সবাই ধনী বানায় না, কাউকে কাউকে আল্লাহ গরিব বানায়, কাউকে আল্লাহ অন্ধ বানায়, কাউকে আমার আল্লাহ পাক ল্যাংড়া বানায়, কাউকে আমার আল্লাহ বোবা বানায়, কারণ কথা দিলে সর্বনাশ হয়ে যাইতো। কাউকে আল্লাহ অন্ধ বানায়, চোখ দিলে বিপদ হইতো। কাউকে আল্লাহ ল্যাংড়া বানায়, যদি আল্লাহ পা দিত তাহলে আরো সর্বনাশ হইতো। তৈমুর লং, বিশ্ববিখ্যাত বিশ্ববিজেতা ছিলেন তৈমুর লং, ছিল ল্যাংড়া। এই ল্যাংড়ার এত জোর আসিল যে সারা দুনিয়াতে এত ত্রাস করছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে। ল্যাংড়া, ল্যাংড়ার ঘরের ল্যাংড়া, চিন্তা করতে পারছে? ওই ল্যাংড়ার ঘরের ল্যাংড়া লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে তৈমুর লং। এই ল্যাংড়ার এই জন্য লং কইতো ওদের বাসা, তৈমুর ল্যাংড়া। ওর নাম ছিল তৈমুর ল্যাংড়া। ইতিহাসে কোটি কোটি মানুষ হত্যা করছে তৈমুর লং আর হালাকু খান, এই দুই শয়তান। তৈমুর লঙ্গে যদি পা ল্যাংড়া না থাকতো, ভালো পা হইতো, তাহলে আরো হালাকু খানা সেইটা মারাত্মক হইতো। ল্যাংড়া মনে হয়েছে, তারপরও মনে করেন যে ল্যাংড়ার ঘরের ল্যাংড়া লক্ষ লক্ষ মানুষ মারছে।